আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভেক্টরের আজকের প্রথম লেকচারে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা ভেক্টরের স্কেলার এবং ভেক্টর গুণন এবং তাদের জ্যামিতিক ব্যাখ্যার সাথে সেই স্কেলার এবং ভেক্টর গুণন থেকে আমরা কিছু ধর্ম বা নতুন কিছু সূত্র কিভাবে আনয়ন করা যায় তা শিখব। প্রথমে দেখে নাও, আমরা ডট বা স্কেলার গুণনের সংজ্ঞা এবং জ্যামিতিক ব্যাখ্যা শিখব। তোমরা এটা ভালো করে আয়ত্তে রাখবা, কারণ এটা সৃজনশীলে ইচ্ছা করলে প্রশ্ন করতে পারে। কারণ স্কেলার গুণনের সংজ্ঞা এবং জ্যামিতিক ব্যাখ্যা এবং ডট আবার ভেক্টর গুণনের সংজ্ঞা ও জ্যামিতিক ব্যাখ্যা দুটোই আমাদের শিখন ফলে আছে। আমাদের এই দুটা যে কোনো প্রশ্নে দিতে পারে, সৃজনশীল প্রশ্ন আসতে পারে, কোনো সমস্যা নেই। তো প্রথমে আমরা স্কেলার গুণনটা দেখি। সংজ্ঞাটা দেখো, ইউবি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, থিটাটা হবে 0 থেকে π এর মধ্যে। তবে আমরা ভেক্টর দুটির স্কেলার গুণনকে আমরা a ডট b দ্বারা প্রকাশ করব। কি দ্বারা প্রকাশ করব? a ডট b দ্বারা প্রকাশ করব এবং এটাকে সংজ্ঞায়িত করব a ডট b ইকুয়াল টু ab cos থিটা। আমরা ব্যাখ্যাটা দেখব। ব্যাখ্যাটা দেখার জন্য আমরা শুরুতে একটা ত্রিভুজ সম্পন্ন করে দেখো, আমাদের ওই চিত্রটাকে একটা ত্রিভুজে সম্পন্ন করব। ওই বরাবর আমরা a ভেক্টরকে দিব, ও b বরাবর b ভেক্টরকে বলবো এবং মধ্যবর্তী কোণ কত? থিটা। আবার এ থেকে ও বি এর উপর এ এম লম্ব টানবো এবং বি থেকে ও এর উপর ও এন লম্ব টানবো। এই ত্রিভুজটা তোমরা অঙ্কন করে রাখবা। তাহলে আমরা ব্যাখ্যাটা শুরু করি। মনে করি এ ও বি ভেক্টর দুইটির মধ্যবর্তী কোণ থিটা। তাহলে স্কেলার গুণনের সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারবো এ ডট বি ইকুয়াল টু বি কস থিটা ইকুয়াল টু, এটা আমরা ইচ্ছা করে লিখতে পারো এ ইন্টু বি কস থিটা, আবার বি ইন্টু এ কস থিটা। আমরা ধরে নিই, মনে করি ওই সমান এ ভেক্টর, চিত্রে দেখালাম ও বি সমান বি ভেক্টর এবং এ হতে ও বি এর উপর এম এবং বি হতে ও এর উপর কত? বি এন লম্ব টানে। তাহলে ও এন ইকুয়াল টু, তোমরা লম্ব অভিক্ষেপের সংজ্ঞা পড়ে এসেছো ক্লাস 10-এই, দেখো। তাহলে ও এন ইকুয়াল টু আমরা বলতে পারবো কি এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। এ ও এন ইকুয়াল টু এ ভেক্টরের উপর বা এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। আবার ও এম হবে বি ভেক্টর বরাবর অথবা বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ। তাহলে আমরা এই সংজ্ঞা দুটা লিখে ফেলবো। ও এন ইকুয়াল টু এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ আর ও এম ইকুয়াল টু বি ভেক্টরের উপর বা বি ভেক্টর বরাবর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ। আমরা ত্রিভুজ ও বি এন হতে পাই, দেখো ও এন বাই ও বি, যেটা আমাদের এটা কত? ভূমি এবং অতিভুজের সম্পর্ক, অথবা এটা cos থিটা হবে। এখান থেকে আমরা ও এন ইকুয়াল টু পাবো ও বি cos থিটা আর ও বি ইকুয়াল টু বি cos থিটা। কিভাবে? দেখো, আমরা ও বি ভেক্টর, ও বি বাহু বরাবর বলছি বি ভেক্টরটা, তাহলে ও বি মানে বি ভেক্টরের মান। তাহলে বি ভেক্টরকে আমরা ও বি ভেক্টর মানে বি ভেক্টর আর বি ভেক্টরের মানটাকে আমরা বি দ্বারা প্রকাশ করব। তাহলে আবার ও এ এম হতে পাই, ও এ এম হতে পাই ও এম বাই ও এ ইকুয়াল টু cos থিটা। ঠিক একই রকম ওই যে ভূমি এবং অতিভুজ, ভূমি বাই অতিভুজ সমান আমরা জানি cos থিটা। তাহলে এখান থেকে ও এম ইকুয়াল টু ও এ cos থিটা। ঠিক আবার ও এ মানে এ, ও এ মানে কি? এ। তাহলে আমরা লিখতে পারবো ইকুয়াল টু এ cos থিটা। ব্যাখ্যাটা তোমরা সাইডে দিলে না দিলে কোনো সমস্যা, কারণ আমরা ও বাহু বরাবর ধরছি এ ভেক্টর আর সেটার মানকে আমরা ও দ্বারা প্রকাশ করব। আর ওই ভেক্টরের মানকে এ ভেক্টর বলে আমরা, ওই ভেক্টর মানে এ ভেক্টর আর এই ভেক্টরের মান হলো এ। অতএব আমরা ও এর জায়গায় আমরা এ বোঝাবো। সোজা কথা, যে ত্রিভুজ নিয়ে কাজ করলে যদি সেখানে ভেক্টর চিহ্ন না থাকে, আমরা সেটা দ্বারা ওই ত্রিভুজের মান বুঝবো। তাহলে ও এ, এই বাহুর মান কত? এ লিখে ফেললাম। সুতরাং এ ডট বি ইকুয়াল টু আমরা লিখেছিলাম এ ইন্টু বি কস থিটা। তাহলে এ দ্বারা বোঝাচ্ছি এই ভেক্টরের মান, আর বি কস থিটার ব্যাখ্যা আমরা এই মাত্র বি কস থিটা মানে আমরা ও এন, আর ও এন এর পরিচয় হলো এই ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। অথবা আমরা আবার এইভাবে সাজিয়েছি এ ডট বি ইকুয়াল টু বি ইন্টু এ কস থিটা, দ্যাট ইজ বি ভেক্টরের মান
এবং এই cos থিটা মানে আমরা বের করছি OM, আর OM মানে আমাদের b ভেক্টর বরাবর এই ভেক্টরের লম্ব অভিক্ষেপ। তাহলে এই জ্যামিতিক ব্যাখ্যাটা মনে রাখবো। তার মানে কি, দুটো ভেক্টরের ডট গুণন হলো তাদের যে কোনো একটি ভেক্টরের মান এবং তার উপর অপরটির লম্ব অভিক্ষেপের গুণন। আমরা স্কেলার গুণনের সংজ্ঞা অনুযায়ী কিছু প্রয়োজনীয় সূত্র আমরা একটু বের করা শিখবো। দেখো, জ্যামিতিক ব্যাখ্যা থেকে আমরা পাই, এইমাত্র বের করছি, দেখো a ডট b ইকুয়াল টু a b cos থিটা। সুতরাং b cos থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি a ডট b বাই a, অর্থাৎ আর b cos থিটা মানে আমরা বলছি ON, আর ON মানে এই ভেক্টর বরাবর b ভেক্টরের লম্ব অভিক্ষেপ। তাহলে আমরা এটাকে সূত্র হিসেবে ব্যবহার করব, এই ভেক্টর বরাবর অথবা এই ভেক্টরের উপর b ভেক্টরের লম্ব অভিক্ষেপ b cos থিটা ইকুয়াল টু a ডট b বাই a, অর্থাৎ ভেক্টর দুটোর ডট গুণন বাই নিচে হবে এই ভেক্টরের মান, আর এটাকে প্রকাশ করা হয় b cos থিটা দ্বারা। এটাও তোমাদের অনেক সময় বহু নির্বাচনী প্রশ্নে আসে, এই ভেক্টর বরাবর b ভেক্টরের লম্ব অভিক্ষেপ কোনটি, তাহলে সেটা হবে b cos থিটা, আর b cos থিটা ইকুয়াল টু হলো a ডট b বাই a, অর্থাৎ ভেক্টর দুটির ডট গুণন বাই যে ভেক্টর বরাবর পড়বে ওই ভেক্টরের মান। আর আমরা 2 নম্বরটাকে এইভাবে লিখতে পারি, দেখো 2 নম্বরটাকে আমরা লিখতে পারবো a ডট b ইকুয়াল টু লিখছি b cos থিটা, b ইনটু a cos থিটা। এখান থেকে a cos থিটা ইকুয়াল টু a ডট b বাই b। আমরা সেখান থেকে বলতে পারবো a cos থিটার পরিবর্তে আমরা আবার এই কথাও লিখতে পারবো কত, b ভেক্টর বরাবর এই ভেক্টরের লম্ব অভিক্ষেপ। তাহলে কত হবে a cos থিটা ইকুয়াল টু a ডট b বাই b। তাহলে দেখো অনুরূপ সূত্র এটাও আমাদের বহু নির্বাচনে আসবে, এবং দুই অংশে আমার বহু নির্বাচনীতে আসতে পারে, এবং ডান অংশতে আমরা এই গাণিতিক সমস্যা সমাধান করব। তাহলে দুটা ভেক্টরের যে কোনো একটার উপর অপরটির লম্ব অভিক্ষেপের কি লম্ব অভিক্ষেপ বের করার সূত্র আমরা তাহলে শিখবো এইভাবে। স্যার লবে সবসময় তাদের ডট গুণন হবে, আর হরে হবে যে ভেক্টর বরাবর বলবে তার মান। এই ভেক্টর বরাবর বললে এই ভেক্টরের মান, বি ভেক্টর বরাবর বললে বি ভেক্টরের মান হবে। আমরা আরেকটা অনুসিদ্ধান্ততে যাব, দেখো এরকম, এই ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপকে এর একক ভেক্টর দ্বারা, আমরা এ ক্যাপ দ্বারা বুঝি এর একক ভেক্টর, তাহলে এর একক ভেক্টর দ্বারা গুণ করলে গুণফল একটি ভেক্টর হবে, যা এই ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ বা অংশ। তাহলে কি এই ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ বা অংশ কিভাবে বের করব, তার ওই যে লম্ব অভিক্ষেপ যা থাকবে সেটাকে আমরা ওই ভেক্টরকে একক ভেক্টর দ্বারা গুণ করব। তাহলে আমরা এই ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ বা অংশ হিসেবে পেয়ে যাব a ডট বি বাই a ইনটু তার কি একক ভেক্টর, আর আমরা এটাকে একক ভেক্টর আবার জানি a বাই a ভেক্টর বাই a ভেক্টরের মান, অতএব এটাকে আমরা ইচ্ছা করলে এইভাবে লিখতে পারবো a ডট বি বাই নিচে a ভেক্টর বাই a ভেক্টরের মান লিখলে a স্কয়ার হয়ে যাবে, আর a ভেক্টর থাকবে। তাহলে হয় একক ভেক্টর বের করব, অথবা ভেক্টর দিয়ে যদি লিখি তাহলে হরে মানের স্কয়ার হবে। ঠিক অনুরূপভাবে বি ভেক্টর বরাবর এই ভেক্টর উপাংশ বা অংশক a ডট বি বাই ওই যে নিচে মানে হরে হবে v ইনটু বি এর কত একক ভেক্টর, আর যদি একক ভেক্টর না লিখে শুধু বি ভেক্টর দিই তাহলে হরে হবে বি এর মানের বর্গ। তাহলে এই দুটো সূত্র আমরা গাণিতিক সমস্যার সমাধানে প্রয়োগ করব। এরপর আরেকটা সূত্র আমরা দেখো, আমরা জানি a ডট বি ইকুয়াল টু a বি cos থিটা, আবার যদি আমরা b ডট a ও লিখি তাহলে সেটাকে লিখতে পারবো কত b a cos থিটা, আর যেহেতু এটা সাধারণ মান তাহলে আমরা b a কে a b লিখতে পারবো, তাহলে a b cos থিটা। তার মানে a ডট b এবং b ডট a এই দুটার মানে কি সমান হয়ে গেল। দুটার মান যেহেতু সমান, অতএব আমরা বলতে পারবো ডট বাই স্কেলার গুণন কি বিনিময় সূত্র মেনে চলে। আমরা জানি বিনিময় সূত্র মানে a b ইকুয়াল টু b a, যেহেতু a ডট b ইকুয়াল টু b ডট a, অতএব বলবো কি ডট বাই স্কেলার গুণন বিনিময় সূত্র। আমরা নেক্সট দেখব, আবার a ডট b ইকুয়াল টু হলো আমাদের a b cos থিটা, দ্যাট ইজ এখান থেকে আমরা cos থিটা ইকুয়াল টু a ডট b বাই a b বের করব। এখানে সবসময় মনে রাখবা a b মানে মান বোঝাচ্ছে আমাদের, ভেক্টর চিহ্ন না থাকলে সেটা দ্বারা আমরা অবশ্যই মান বুঝবো। সুতরাং থিটা ইকুয়াল টু cos ইনভার্স a ডট b বাই a b, অর্থাৎ যে কোনো দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে আমরা মধ্যবর্তী কোণ বের করতে বললে আমরা সবসময় এই সূত্র প্রয়োগ করব, থিটা ইকুয়াল টু cos ইনভার্স a ডট b বাই
এ বি, অর্থাৎ লবে হবে তাদের ডট গুণন, হরে হবে তাদের মান দুটির গুণফল। আরেকটি সূত্র দেখো এরকম আসে, এ ও বি ভেক্টর দুটি পরস্পর লম্ব হলে আমরা জানি তাদের মধ্যবর্তী কোণ কি হবে, 90 ডিগ্রি হবে। এক্ষেত্রে আমরা পাবো এ ডট বি ইকুয়াল টু এ বি কস 90। তো আমরা জানি কস 90 এর মান 0, সুতরাং এটা শেষ পর্যন্ত 0। অর্থাৎ দুটি ভেক্টরের ডট গুণন যদি কি হয়, 0 হয়, তাহলে ওই ভেক্টর দুটি পরস্পর কি হবে, লম্ব হবে। আয়ত অক্ষ বরাবর অবস্থিত একক ভেক্টর আই জে কে এর বৈশিষ্ট্য। আমরা এই ডট গুণন থেকে আই জে কে এর কিছু বৈশিষ্ট্য বের করতে পারবো। এগুলো আমাদের একবার বহু নির্বাচনী প্রশ্ন সৃজনশীলে খুব বেশি প্রয়োগ হয়। আমরা এই ব্যাখ্যাগুলা বা প্রমাণগুলো একটু শিখে রাখবো। তাহলে আমরা ডট গুণন জানি এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। তাহলে দেখো আই ডট আই যদি হয় আই ডট আই, তাহলে আই ভেক্টরের মান কস, যেহেতু আই ভেক্টর দুটি একই ভেক্টর, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ কি 0 ডিগ্রি হবে। এই কারণে আই ভেক্টরের মান cos 0 ডিগ্রি। তাহলে আমরা জানি আই হলো আই জে কে, এগুলো সবগুলা আয়ত অক্ষ অর্থাৎ এক্স ওয়াই জেড অক্ষ বরাবর একক ভেক্টর। আর একক ভেক্টরের সংজ্ঞা কি, যে ভেক্টর মান 1, অতএব আই জে কে প্রত্যেকটার মান কি 1। তাহলে এখানে 1 1 আর cos 0 মানে 1 ইকুয়াল টু 1। অর্থাৎ তাহলে আমরা কি পাবো, আই ডট আই ইকুয়াল টু 1। তাহলে অনুরূপভাবে আমরা দেখাতে পারবো যে ডট জে ইকুয়াল টু কে ডট কে ও কত 1। যদি আই ডট জে হয়, অর্থাৎ ভেক্টর দুটি ভিন্ন হয়, তখন দেখো আই ডট জে, তাহলে আই ভেক্টরের মান জে ভেক্টরের মান cos 90 ডিগ্রি, কারণ আই এবং জে এর মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখে ফেলতে হবে cos 90 এর মান 0 ইকুয়াল টু 0। তাহলে ভেক্টর দুটি যদি ভিন্ন হয়, আই ডট জে জে ডট আই বা জে ডট কে কে ডট জে কে ডট আই বা আই ডট কে, অর্থাৎ দুটি ভিন্ন জাতীয় ভেক্টরের ডট গুণন, আর সরি আই জে জে কে এগুলো দুটি যদি ভিন্ন হয় তাহলে তাদের ডট গুণন 0 হবে। আর যদি তারা একই জাতীয় হয়, অর্থাৎ আই আই জে জে কে কে এরকম হয়, তাহলে তাদের ডট গুণন হবে 1। দুটি ভেক্টরের স্কেলার বা ডট গুণজ আমরা দেখব, এ ভেক্টর ইকুয়াল টু এত, বি ভেক্টর ইকুয়াল টু এত হলে আমরা এ ডট বি বের করব। তাহলে এ ডট বি ইকুয়াল টু ভেক্টর এ ভেক্টর ডট বি ভেক্টর। এখান থেকে দেখো আমরা সাধারণ গুণটা করব। তাহলে এ এক্স দ্বারা প্রথমে বি ভেক্টর সবগুলোকে, তাহলে এ এক্স বি এক্স এগুলো এই দুটা যেহেতু মান, তাহলে এ এক্স বি এক্স সাথে প্রয়োজন হবে আই ডট, এখানে আই। অনুরূপভাবে এ এক্স বি ওয়াই আই ডট জে, শেষটা হচ্ছে এ এক্স বি জেড আর আই ডট এখানে আছে কি কে। অনুরূপভাবে এ ওয়াই দ্বারা আমরা বি ভেক্টর সবগুলোকে গুণ করব, দ্বিতীয় অংশ পাবো। এই জেড দ্বারা বি ভেক্টর সবগুলোকে গুণ করলে তৃতীয় অংশ পাবো। এবার আমরা একটা যে শর্তগুলো প্রয়োগ করে আসছি, আই ডট আই জে ডট জে কে ডট কে ইকুয়াল টু 1, আর ভেক্টর আই জে জে কে এই আকারে ভিন্ন হলে তাদের মান কত 0, সেটা প্রয়োগ করলে দেখো এটা এ এক্স বি এক্স এটা 1, এটা আই ডট জে 0, আই ডট কে 0, জে ডট আই এটাও 0, আবার জে ডট জে 1, এই কারণে এটা এ ওয়াই বি ওয়াই থেকে যাবে। আবার জে ডট কে 0, কে ডট আইও 0, কে ডট জেও 0, আর থাকবে কে ডট কে ইকুয়াল টু 1। তাহলে আর এখানে থাকবে এই জেড বি জেড। তাহলে আমাদের একই জাতীয় গুলো থাকবে, বাকি সবগুলো কি 0 হয়ে যাবে। তাহলে দুটো ভেক্টর ডট গুণন কিভাবে বের করব, দেখো এ এক্স বি এক্স, এ এক্স ছিল কি তো প্রথম ভেক্টরের আই এর সহগ, আর বি এক্স ছিল দ্বিতীয় ভেক্টরের আই এর সহগ। তাহলে আই এর সহগের গুণফল, অনুরূপভাবে দেখো যোগ জে এর সহগ দুটার গুণফল যোগ কে এর সহগ দুটার গুণফল। তাহলে আমরা ডট গুণন এই ডট বি সবসময় ভাবে বের করব, আই এর সহগ দুটার গুণফল যোগ জে এর সহগ দুটার গুণফল যোগ কে এর সহগ দুটার গুণফল। এরপরে দেখো এই ভেক্টর ইকুয়াল টু এক্স আই ওয়াই জে প্লাস জেড কে হয়, তাহলে আমরা কি বের করতে পারবো, দেখো আমরা জানি এ ডট এ, তাহলে এ এ cos 0, কারণ দুটা সমান ভেক্টর বা একই জাতীয় ভেক্টর, অতএব তাদের মধ্যবর্তী কোণ 0। তাহলে এ এ মানে a স্কয়ার আর cos 0 1, দ্যাট ইজ a স্কয়ার। অর্থাৎ একই জাতীয় দুটি ভেক্টরের ডট গুণন হবে তার বর্গের মানের সমান বা মানের বর্গের সমান। একই জাতীয় দুটি ভেক্টরের ডট গুণন হবে কি তার মানের বর্গের সমান। সুতরাং আমরা এখান থেকে সাজিয়ে লিখতে পারি a ইকুয়াল টু রুট a ডট a। আবার যদি আমরা একটু আগে যেটা করছি দেখো a ডট b ইকুয়াল টু, এটা দিয়ে কাজ করি, a ডট a ইকুয়াল টু দুটাকে লিখে পাবো x স্কয়ার ও y স্কয়ার কে জেড স্কয়ার, তিনটার যোগফল। সুতরাং আমরা এই মানটা যদি বসিয়ে দিই এখানে, আমরা পেয়ে যাব a ইকুয়াল টু রুট a ডট a, দ্যাট ইজ কত
রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। অর্থাৎ এই সূত্র দ্বারা আমরা কোনো ভেক্টরের মান বের করব। তাহলে কোনো ভেক্টর মান কিভাবে বের করব? রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। অর্থাৎ এখানে এক্স ছিল আই সহগ, ওয়াই ছিল জে সহগ, জেড ছিল কে সহগ। তাহলে আমরা এভাবে মনে রাখবো রুট ওভার আই সহগের স্কোয়ার যোগ জে সহগের স্কোয়ার যোগ কে সহগের স্কোয়ার। তাহলে এই সূত্র দ্বারা আমরা কোনো ভেক্টরের মান বের করব। এবার আমরা দেখো ক্রস গুণনের বা ভেক্টর গুণনের সংজ্ঞা এবং জ্যামিতিক ব্যাখ্যা শিখব। প্রথম সংজ্ঞাটা দেখো, যদি এ ও বি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কি থিটা, থিটা রেঞ্জ 0 থেকে পাই হলে ভেক্টর দুটির ভেক্টর গুণনকে বা ক্রস গুণনকে আমরা এ ক্রস বি দ্বারা প্রকাশ করব এবং সংজ্ঞায়িত করব এ ক্রস বি ইকুয়াল টু ইটা এ বি সাইন থিটা। ইটা এটা আমাদের মনে রাখতে হবে, এ ক্রস বি ইকুয়াল টু ইটা এ বি সাইন থিটা, যেখানে ইটার পরিচয়কে এটি একটি একক ভেক্টর। আর এটা কি ধরনের একক ভেক্টর? যা এ এবং বি ভেক্টর দুটির সমতলের উপর লম্ব। অর্থাৎ এ এবং বি ভেক্টর দুটি যে সমতলে উপস্থিত তার উপর লম্ব একক ভেক্টর হলো ইটা। এই কারণে ইটার মানও এই ক্ষেত্রে 1 হবে। আইজ্যাক এর মতো ইটা ভেক্টরের মানও সবসময় কি 1 হবে। ব্যাখ্যাটা দেখা, আমরা ও এ সি বি সামান্তরিকে ধরে নিব। ও এ ভেক্টর সমান এ ভেক্টর, ও বি ভেক্টর সমান বি ভেক্টর, এবং ও এর উপর আমরা বিডি লম্ব আঁকবো। লম্ব আঁকে তাহলে এটা সামান্তরিক কি হয়ে যাবে? উচ্চতা হয়ে যাবে। সেই কারণে আমরা ধরে নিলাম ও বাহুর উপর উচ্চতা বিডি ইকুয়াল টু কত? এইচ। এ ও বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ থিটা হলে ও ক্রস গুণনের সংজ্ঞা এ ক্রস বি ইকুয়াল টু ইটা এ বি সাইন থিটা। আমরা এই সামান্তরিকটা পূর্ণ করে রাখবো, ইটা ভেক্টরটাও চিহ্নিত করে রাখবো লম্ব বরাবর। এখন আমরা দেখো বিওডি, বিওডি এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। আমরা এখান থেকে কার মান বের করতে চাই? বিডির মান, অর্থাৎ উচ্চতা বের করতে চাই। সামান্তরিকের উচ্চতা বের করতে পারে। তাহলে উচ্চতা বের করব, বিডি লাগবে। আর এখান থেকে ওডির মান জানি না, কিন্তু আমরা ওবির মান জানি, কারণ ওবি মানে বি বাহু। তাহলে ওবির মান বি হয়ে যাবে, কারণ ওবি বাহু, ওবি ভেক্টর দ্বারা আমরা বি ভেক্টর বোঝাবো, আর তাহলে ও বি দ্বারা বি ভেক্টরের মান বোঝাবে। অতএব এটার মান ও বি বাহু মানে বি বাহু, অর্থাৎ এটার মান বি। তাহলে আমরা এই দুটার মান একটা প্রয়োজন আর একটা জানা আছে, অতএব এই দুটার সম্পর্ক লিখবো, অর্থাৎ বিডি বাই ও বি। তাহলে এটা হয়ে গেছে কত? এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের লম্ব বাই কি? লম্ব বাই কি? অতিভুজ, অতএব সাইন থিটা আসবে। এখান থেকে বিডি ইকুয়াল টু ও বি সাইন থিটা। আর বিডির মান আমরা এইচ ধরে নিয়েছি, এইচ ইকুয়াল টু, আর ও বির মান কত? বি সাইন থিটা। কারণ ও বি মানে আমরা বলছি ওই ওবি ভেক্টরের মান, আর ওবি ভেক্টর মানে বি ভেক্টর, বি ভেক্টর মানকে আমরা বি দ্বারা প্রকাশ করি। তাহলে বি সাইন থিটা, অর্থাৎ আমরা এখানে বি সাইন থিটার পরিবর্তে কি বসাতে পারবো? এইচ বসাতে পারবো। তাহলে দেখো এ ক্রস বি ইকুয়ালটা আমরা পেয়ে যাবো ইটা এ এইচ। মান যদি উভয় পক্ষে এ ক্রস বি এর মান সমান ইটা ভেক্টর মান, আর এইচ তো এটা এমনি মান দুটা, এই হলো এই ভেক্টর মান, আর এইচ হলো সামান্তরিকের উচ্চতা। তাহলে ইটা ভেক্টর মান জানি 1, তাহলে আমরা ইকুয়ালটা পেয়ে যাব এ এইচ। তাহলে এ ছিল সামান্তরিকের ভূমি, এইচ ছিল উচ্চতা, যেটা সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে আমরা এটা থেকে একটা পেয়ে যাব কোন কি, কোন দুটি ভেক্টর যদি কোন সামান্তরিকের কি দুটি সন্নিহিত বাহু সূচিত করে বা নির্দেশ করে, তাহলে তাদের ক্রস গুণনের মান দ্বারা আমরা কি ক্রস গুণনের মান দ্বারা ওই সামান্তরিকের কি ক্ষেত্রফল বের করতে পারবো। এবার আসো ক্রস গুণন থেকে আমরা কয়েকটি সিদ্ধান্ত একটু বের করে নিই। আমরা জানি এ ক্রস বি ইকুয়াল টু ইটা এ বি সাইন থিটা। এটাকে আমরা ইচ্ছা করলে মাইনাস মাইনাস ইটা বি এ সাইন থিটা, তাহলে মাইনাস পড়ে থাকবে। আর এ বি, এ ক্রস বি এবং বি ক্রস এ, আমরা জানি দুইটা ভেক্টরের পার্থক্য কোন জায়গায়? তাদের মান সমান হবে, কিন্তু কি বিপরীত ভেক্টর। এ ক্রস বি, বি ক্রস এ, তারা বিপরীত ভেক্টর, এই কারণে তাদের লম্ব একক ভেক্টর আগে কি আসবে? মাইনাস চিহ্ন আসবে। দ্যাট ইজ আমরা বাইরে মাইনাস ধরে রাখলে এখানে আমরা লিখতে পারবো বি ক্রস এ। সুতরাং এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ। দ্যাট ইজ বলো কি ক্রস গুণন বিনিময় সূত্র কি মেনে চলে না। আবার যদি দুটো ভেক্টর একই জাতি হয় মানে সমান হয়, তখন দেখবে এ ক্রস এ, তাহলে ইটা এ এ মানে এই ভেক্টরের মান এই ভেক্টরের মান এ এ সাইন থিটা। তো থিটা যদি দুটো সমান ভেক্টর বা একই জাতীয় ভেক্টর, তার মানে তাদের মধ্যবর্তী কোণ কত? 0। অতএব আমরা এখান থেকে সাইন 0 মানবো। আমরা জানি সাইন 0 মান কত? 0। এই কারণে পুরোটা 0,
অর্থাৎ একই জাতীয় দুটি ভেক্টরের ক্রস গুণন হলো কত 0। আর একটু আগে দেখেছি একই জাতীয় বা সমান দুটি ভেক্টরের ডট গুণন হলো তার মানের বর্গের সমান। এগুলো তোমরা মনে রাখবা, কারণ বহু নির্বাচনীতে এরকম ডট গুণন ক্রস গুণন নিয়ে অনেকগুলা প্রশ্ন হয়। আমরা এবারে ক্রস গুণন থেকে আয়ত অক্ষ বরাবর অবস্থিত ভেক্টর i j এর বৈশিষ্ট্য শিখব। ক্রস গুণন i ক্রস i, তাহলে ইটা ভেক্টর i ভেক্টর মান সাইন, যেহেতু i ক্রস i একই ভেক্টর অর্থাৎ সমান ভেক্টর, অতএব তাদের মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি, সাইন 0। তাহলে সাইন 0 মান 0, অতএব 0 হয়ে যাবে। অর্থাৎ কি i ক্রস i তাহলে ইকুয়াল টু 0। তাহলে অনুরূপভাবে j ক্রস j 0, k ক্রস k কত 0 হয়ে যাবে। i ক্রস j সেই ওই যে ক্রস গুণন সংজ্ঞা অনুযায়ী ইটা ভেক্টর i ভেক্টর মান j ভেক্টর মান সাইন, যেহেতু i এবং j এর মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, তাহলে সাইন 90। তো আমরা জানি সাইন 90 ডিগ্রি 1 ইকুয়াল টু ইটা ভেক্টর। আর আমরা জানি i এবং j ভেক্টর দুটির সমতলের উপর লম্ব একক ভেক্টর কি k। যেহেতু আমরা ক্রস গুণনের সংখ্যা ইটার পরিচয় জানি কি a b ভেক্টর দুটি, ওই ভেক্টর দুটির যে সমতলে অবস্থিত তার উপর লম্ব একক ভেক্টর। আর আমরা এখানে i এবং j এই ভেক্টর দুটির সমতলের উপর লম্ব একক ভেক্টর জানি k ভেক্টর। এই কারণে আমরা ইটা ভেক্টরের জায়গায় k লিখতে পারবো। অনুরূপভাবে j ক্রস k নিয়ে যখন কাজ করব তাদের সমতলের উপর লম্ব একক ভেক্টর হবে i, তাহলে j ক্রস k ইকুয়াল টু i হবে। আর k ক্রস i এর উপর লম্ব একক ভেক্টর কি j, সেই কারণে k ক্রস i করলে j হয়ে যাবে। তাহলে দেখো এবারে পরের অংশ j ক্রস i যদি করি, আমরা এখন করছি i ক্রস j, আবার যদি j ক্রস i করি তাহলে কি আসবে ইটা ভেক্টর j ভেক্টর i ভেক্টরের মান সাইন -90 ডিগ্রি, কারণ j ক্রস i যখন হয় তখন তাদের মধ্যবর্তী কোণ এবারে কি আসবে, এটা ঘড়ির কাঁটা যেহেতু গুণনের দিকে হিসাব করব, তাহলে এবার কোণ হয়ে যাবে কি ঋণাত্মক। আমরা জানি কোণের হিসাব হলো ঘড়ির কাঁটা গুণনের বিপরীত দিকে যখন আমরা হিসাব করি তখন কোণ হিসাব করি ধনাত্মক, আর যদি ঘড়ির কাঁটা গুণনের দিকে হিসাব করি তখন কোণ হয়ে যায় কি ঋণাত্মক। এই কারণে আমরা এখানে -90 ডিগ্রি দিব, সমান ইটা ডট আর i j এর মান 1, আর এখানে সাইন -90 এর মান -1, অর্থাৎ এটা মাইনাস ইটা ভেক্টর দ্যাট ইজ কত -k। তাহলে অনুরূপভাবে k ক্রস j ইকুয়াল টু -i ক্রস k ইকুয়াল টু -j। তাহলে সম্পর্ক কি পেলাম দেখো, শেষ পর্যন্ত পরের দুটাতে যদি i j j k k i এগুলো ঘড়ির কাঁটা গুণনের বিপরীত দিকে হয়, তাহলে যে কোনো দুটার ক্রস গুণন হলো অপরটা i ক্রস j k, j ক্রস k i, k ক্রস i j। কিন্তু যদি তারা ঘড়ির কাঁটা গুণনের দিকে হয় তখন তাদের হয়ে যাবে মাইনাস চিহ্ন দিয়ে, j ক্রস i হয়ে যাবে -k, k ক্রস j হয়ে যাবে -i, আর এরপরে কে i ক্রস k হয়ে যাবে -j। তাহলে তোমরা কৌশলটা মনে রাখবা। এরপরে দেখো এ ও বি ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হলে তাদের মধ্যবর্তী কোণ অবশ্যই কি, আমরা জানি দুটি ভেক্টরের বা দুটি সমান্তরাল রেখা বলি তাদের মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি। এক্ষেত্রে a ক্রস b ইকুয়াল টু ইটা a b sin 0, তাহলে ইটা a b sin 0 মান কত 0, তাহলে 0, অর্থাৎ দুটি ভেক্টরের ডট আর ক্রস গুণন যদি শূন্য হয় আমরা বলবো যে ভেক্টর দুটি কি পরস্পর সমান্তরাল। আবার আসা আমরা দেখি দুটি ভেক্টরের ক্রস গুণন কিভাবে বের করব। এই ভেক্টর এত বি ভেক্টর এত হলো a ক্রস b, তাহলে আমরা লিখবো একটু আগে যেভাবে ডট করেছি এখন এর মতো, প্রথমে ax i দ্বারা আমরা b ভেক্টর সবগুলোকে গুণ করব, তাহলে ax ওই যে i ক্রস i, অনুরূপভাবে বাকি সবগুলা গুণ করব। আবার ay দ্বারাও দ্বিতীয় ভেক্টর b ভেক্টরের সবগুলোকে গুণ করব, প্লাস az দ্বারাও b ভেক্টরের সবগুলোকে আমরা গুণ করব। এবার একটু আগে যে শর্তগুলো প্রয়োগ করছি সেগুলোকে প্রমাণ দেখালাম, সেগুলোকে প্রয়োগ করব। i ক্রস i মানে 0, i ক্রস j হলো k, i ক্রস k হলো -j, j ক্রস i -k, j ক্রস j 0, আর j ক্রস কি হলো i, k ক্রস i হলো j, k ক্রস j হলো -i, আর k ক্রস k ইকুয়াল টু 0। এই শর্তগুলো পাশেও লিখে রাখছি, শর্তগুলো প্রয়োগ করে এরপরে আমরা i এর গুলা কমন নেব। দেখো i আছে এখানে ay bz, আর এখানে আছে মাইনাস এর az by, তাহলে i কমন নিলে ay bz মাইনাস az by, যে এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস, আমরা যদি মাইনাস j কমন নিই তাহলে হবে ax bz,
আর মাইনাস কমন নেওয়ার কারণে এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে এ জেড বি এক্স, প্লাস কে কমন নিলে এ ওয়াই বি এক্স, এ ওয়াই বি এক্স, আর কে এখানে মাইনাস আছে এ ওয়াই মাইনাসের এ ওয়াই বি এক্স, এ ওয়াই বি এক্স আছে কিনা, কে ক্রম এখানে হলে এ এক্স বি ওয়াই আর ওটাতে হলো মাইনাসের এ ওয়াই বি এক্স, তাহলে আমরা এটা পেয়ে যাব। আর এটা তাহলে দেখো আমরা এ ক্রস বি পেয়ে গেলাম। এত এটাকে আমরা নির্ণয় রূপ দিলে আই হয়ে যাবে কত, নির্ণয় করে বিস্তার আমরা জানি এ ওয়াই বি জেড, তাহলে এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই, এ জেড বি ওয়াই ওই আকার আসছে। দেখো মাইনাস জে আমরা জানি নির্ণায়কের বিস্তারে দ্বিতীয়টার আগে মাইনাস চিহ্ন, এখানে মাইনাস জে, তাহলে এ এক্স বি জেড, এ এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স, এ জেড বি এক্স, অর্থাৎ পুরো নির্ণায়কটা চলে আসে। তাহলে এ ক্রস বি কিভাবে বের করবো, প্রথম সারি হবে আই জে কে, দ্বিতীয় সারি হবে প্রথম ভেক্টর এই ভেক্টরের আই জে কে এর সহগগুলো, আর তৃতীয় সারি হবে দ্বিতীয় ভেক্টর অর্থাৎ বি ভেক্টরের আই জে কে এর সহগগুলো। এইভাবে লিখে আমরা নির্ণায়কের বিস্তার করে যা পাবো সেটা এ ক্রস বি। এখন আমরা এ ক্রস বি ইকুয়াল টু 0 হলে, আমরা একটু আগে দেখে এসেছি দুটি ভেক্টর সমান্তরাল হতে হলে তাদের এ ক্রস বি ইকুয়াল টু কি হতে হবে, 0 হতে হবে। তাহলে আমরা যদি এটাকে 0 ধরি, অর্থাৎ 0 ভেক্টর, এখানে যেহেতু আমরা এখান থেকে যেহেতু 0 ভেক্টর, 0 ভেক্টর হলো আই জে কে এর কম্পোনেন্ট গুলো প্রত্যেকটা আলাদাভাবে কি সহগগুলো প্রত্যেকটা আলাদাভাবে 0 হয়। তাহলে আমরা এই অংশ ইকুয়াল টু 0 লিখবো, এখান থেকে এ ওয়াই বি জেড ইকুয়াল টু লিখতে পারবো এ জেড বি ওয়াই, ভাগ করে লিখতে পারি এ ওয়াই বাই বি ওয়াই ইকুয়াল টু এ জেড বাই বি জেড। অনুরূপভাবে জে এর সহগগুলো সহগ ইকুয়াল টু 0 দ্বারা আমরা এই সম্পর্ক পাবো, কে এর সহগ 0 দ্বারা আমরা তৃতীয় সম্পর্ক পাবো। তাহলে আমরা তিনটাকে সমন্বিত করলে কি পাবো, দেখো এ এক্স বাই বি এক্স ইকুয়াল টু আছে কত এ ওয়াই বাই বি ওয়াই, আবার এ ওয়াই বাই বি ওয়াই ইকুয়াল টু এ জেড বাই বি জেড ইকুয়াল টু এত। তাহলে দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হবে যদি, তাহলে আমরা প্রথম বলছি এ ক্রস বি ইকুয়াল টু 0, আর এ ক্রস বি মানে নির্ণায়কের মান যদি 0 হয়। আবার সমান্তরাল হওয়ার আরেকটা কন্ডিশন কি, তাদের স্যার সহগগুলা ডট অনুপাত, আই এর সহগের অনুপাত, জে এর সহগের অনুপাত এবং কে এর সহগের অনুপাত, এই তিনটা অনুপাতে কি সমান হতে হবে। আমরা এই ডট গুণন এবং ক্রস গুণন থেকে এই অপশনগুলো সবগুলো বের করতে পারি, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা জ্যামিতিক ব্যাখ্যার সাথে পারলে এই প্রমাণগুলো ওই একটু দেখে রাখবে, কারণ তোমাদের লাইফে এগুলো কাজে লাগবে। আর তোমরা এই প্রত্যেকটা শর্ত দিয়ে গাণিতিক সমস্যাও সমাধান করবে। আমাদের গাণিতিক সমস্যার জন্য আরো অনেকগুলা সূত্র লাগবে, কিন্তু এগুলো আমরা জাস্ট ভেক্টরের স্কেলার গুণন এবং ডট গুণন থেকে বের করে রাখলাম। তোমরা এগুলো একটু খেয়াল করে রাখবে, ভালো করে পড়বা। আল্লাহ হাফেজ।